অর্গানিক ফার্মিং মূলত এমন ধরনের চাষাবাদ যেখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং ইকোনমিক্যালি ভায়াবল উপায়ে শস্য ও ফসলের উৎপাদন করা হয়। বিশ্বজুড়ে বর্তমানে অর্গানিক ফুড প্রোডাক্টস এবং অর্গানিক ফার্মিংয়ের জনপ্রিয়তা প্রতিনিয়তই বাড়ছে। 2010 সালেও গ্লোবাল অর্গানিক ফুড মার্কেট যেখানে মাত্র $1 বিলিয়ন ছিল, সেখানে 2020 সালের মধ্যে তা পরিণত হয়েছে প্রায় $200 বিলিয়ন একটি মার্কেটে। গ্লোবালি অর্গানিক ফুডের প্রতি চাহিদা বাড়তে থাকার ধারাবাহিকতায় বাংলাদেশে গত কয়েক বছর ধরে অর্গানিক ফুড প্রোডাক্টসের চাহিদা বাড়ছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের অর্গানিক ফার্মিং এর ভবিষ্যৎ সম্পর্কে। অর্গানিক ফার্মিং বলতে মূলত ইনঅর্গানিক বা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, জেনেটিক্যালি মডিফাইড বীজ ছাড়া সম্পূর্ণ অর্গানিক ম্যাটেরিয়াল ব্যবহার করে যে ধরনের ফার্মিং প্র্যাকটিস করা হয় তা বোঝানো হয়। মানবজাতির ইতিহাসের একটা লম্বা সময় পর্যন্ত ফার্মিং ছিল সম্পূর্ণই অর্গানিক, কিন্তু কালের বিবর্তনে জনসংখ্যা বাড়ার সাথে সাথে ফসলের উৎপাদন বাড়াতে চাষবাসে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার শুরু হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন খাদ্য সংকট দেখা দিলে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সিনথেটিক ফার্টিলাইজার ও কেমিক্যাল পেস্টিসাইডের ব্যবহার ব্যাপক হারে বাড়তে শুরু করে, যার প্রেক্ষিতে বাড়তে থাকে ফলনও। কিন্তু সে সময় সবাই ফলন বাড়ানোর দিকে ফোকাসড থাকলেও এসব সিনথেটিক ফার্টিলাইজার ও কেমিক্যাল পেস্টিসাইডের ব্যবহারে মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকারক দিক নিয়ে সেভাবে ফোকাস করেনি। 1940-এর দশকে লেখক ওয়াল্টার জেমসের লুক টু দ্য ল্যান্ড বইয়ে অর্গানিক ফার্মিংয়ের বিষয়টি উঠে আসে। 1950-এর দশকে এনভায়রনমেন্টাল কনসার্নকে কেন্দ্র করে সাস্টেনেবল এগ্রিকালচার মুভমেন্ট বেশ জোরদার হয়ে ওঠে। 1970-এর দশকে মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা এবং সাস্টেনেবল প্র্যাকটিসের ডিমান্ড বাড়তে থাকলে সে সময় অর্গানিক ফার্মিং ইন্ডাস্ট্রি গ্রো করতে শুরু করে। 1990 সালে অর্গানিক ফুড ও ফাইবার প্রোডাকশনের জন্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে ইউএস কংগ্রেসে অর্গানিক ফুডস প্রোডাকশন অ্যাক্ট পাশ করা হয়। তবে ইউএসএতে ন্যাশনাল অর্গানিক স্ট্যান্ডার্ড পুরোপুরিভাবে এস্টাবলিশ করতে আরও 1 দশক লেগে যায় এবং 2001 সালের 21 এপ্রিল ন্যাশনাল অর্গানিক স্ট্যান্ডার্ডস এস্টাবলিশ করা হয়, যা অর্গানিক ফার্মিং অ্যাডপশনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের সাথে সাথে মানুষের ফুড হ্যাবিটে বেশ পরিবর্তন এসেছে। বর্তমানে স্বাস্থ্যসম্মত খাবার কনজাম্পশনের প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইন্টারনেটের কল্যাণে বিশ্বব্যাপী সবাই অর্গানিক ফুডের নিউট্রিশনাল ভ্যালু ও বেনিফিটগুলো জানতে পারছে, যা গ্লোবালি অর্গানিক ফুডের চাহিদা ও কনজাম্পশনের পরিমাণ বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইউএসএতে প্রায় প্রতিটি সুপার শপে অর্গানিক ফুডের জন্য আলাদা সেকশন থাকে। এছাড়াও শুধুমাত্র অর্গানিক ফুড বিক্রি করে এমন রিটেল শপ এবং ই কমার্সও সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। বিগত 1 দশকে বিশ্বব্যাপী অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি বেশ ড্রামাটিক ওয়েতে গ্রো করেছে। 2010 সালেও গ্লোবাল অর্গানিক ফুড মার্কেট মাত্র $1 বিলিয়ন ছিল, সেখানে 2016 সালের মধ্যে তা $110 বিলিয়ন ছাড়িয়ে যায়। সে সময় এস্টিমেট করা হয়েছিল 2017 অর্থবছর থেকে এই ইন্ডাস্ট্রি প্রতি বছর 16% বেশি CAGR-এ গ্রো করবে এবং 2022 অর্থবছর নাগাদ প্রায় $263 বিলিয়ন পৌঁছবে। তবে 2020 ও 21 সালে বিশ্বব্যাপী করোনা মহামারী এবং 2022 সালে বিশ্বের দুটি বড় ফুড প্রোডাকশনকারী দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের প্রভাবে 2022 অর্থবছর শেষে ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ দাঁড়িয়েছে $259 বিলিয়ন। তবে 2023 অর্থবছরে তা আবারও রিকভার করতে শুরু করে এবং মার্কেট সাইজ প্রায় 14% CAGR-এ গ্রো করে প্রায় $295 বিলিয়ন পৌঁছে যাবে। এদিকে ধারণা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী বছরগুলোতে গ্লোবাল অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি প্রায় 15% CAGR-এ গ্রো করে 2027 সাল নাগাদ $512 বিলিয়ন পৌঁছবে। স্ট্রেটস রিসার্চের একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের 179টি দেশের প্রায় 2.5 মিলিয়ন প্রডিউসার ইতোমধ্যেই অর্গানিক এগ্রিকালচারকে অ্যাডপ্ট করে নিয়েছে। মূলত মডার্ন টেকনোলজির সাথে সায়েন্টিফিক এবং ট্র্যাডিশনাল ফার্মিং প্র্যাকটিসের কোলাবোরেশনে ন্যাচারাল বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে অর্গানিক ফার্মিং করা হয়। এই ফার্মিং মেথড মূলত অ্যাগ্রো ইকোলজির অন্তর্ভুক্ত, যেখানে গুণগত মান অক্ষুণ্ণ রেখে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় ফসলের উৎপাদন নিয়ে কাজ করা হয়। অর্গানিক ফার্মিংয়ের প্রিন্সিপাল মেথডগুলোর মধ্যে রয়েছে রোটেশন ফার্মিং, ন্যাচারাল ফার্টিলাইজার ইনপুট, কেমিক্যালবিহীন পেস্টের মাধ্যমে ইনসেক্ট কন্ট্রোল সিস্টেম এবং মেকানিক্যাল কাল্টিভেশন। অর্গানিক ফার্মিংয়ের জন্য সয়েল স্ট্রাকচার এবং নিউট্রিশন লেভেল চেক, ক্লাইমেট কন্ট্রোল, অর্গানিক ম্যাটার সোর্সিং ইত্যাদি প্রাইম এলিমেন্টগুলো রিভিউ করা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত যে কোনো ধরনের জমিতে চাইলেই অর্গানিক ফার্মিং করা যায় না, বরং অর্গানিক ফার্মিংয়ের জন্য এমন জমি প্রয়োজন যেখানে চাষাবাদ শুরু করার পুরো 3 বছর আগে থেকে কোনো ধরনের সিনথেটিক ফার্টিলাইজার কিংবা পেস্টিসাইড ব্যবহার করা হয়নি এবং সময়ের সাথে সাথে মাটির বৈশিষ্ট্য ন্যাচারাল লেভেলে ফিরে এসেছে। জমি সিলেকশনের পর উক্ত জমির আশেপাশের জমি কিংবা পানি ও বাতাসের মাধ্যমে দূষিত পদার্থ আসার সম্ভাবনা আছে কিনা, মাটিতে ক্ষতিকারক কেমিক্যাল এলিমেন্ট যেমন লেড, আর্সেনিক, মার্কারি ইত্যাদি অর্গানিক ফার্মিংয়ের জন্য সহনীয় মাত্রায় আছে কিনা ইত্যাদি পরীক্ষার মাধ্যমে জমির ফিজিবিলিটি নিশ্চিত করতে হয়।
অর্গানিক সার্টিফিকেশন পাওয়ার জন্য অর্গানিক ফার্মিংয়ের জন্য নির্ধারিত জমিকে অবশ্যই রেগুলার ফার্মিং জমি থেকে কমপক্ষে 1 থেকে 3 কিলোমিটার দূরত্বে থাকতে হবে। এসব ক্রাইটেরিয়া মিট করতে পারলে তবেই জমিটিকে অর্গানিক ফার্মিংয়ের জন্য উপযুক্ত হিসেবে গণ্য করা হবে। জমি নির্বাচনের পরই চলে আসে ফসল নির্বাচনের বিষয়টি। ফসল নির্বাচনের ক্ষেত্রে বীজের ধরন বেশ গুরুত্ব রাখে। অর্গানিক ফার্মিংয়ের অন্যতম প্রধান শর্ত হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড জিএমও সিডের পরিবর্তে নন জিএমও সিড ব্যবহার করতে হয়। এছাড়া অর্গানিক ফার্মিংয়ের জন্য জমির গুণগত মান রক্ষা করতে ক্রপ রোটেটিং বা প্রতি সিজনে একই জমিতে ভিন্ন ভিন্ন ফসলের বীজ রোপণ করা এবং মৌসুম পরিবর্তনের সাথে সাথে প্যারালালি সিডিং এবং হারভেস্টিং করতে হয়। রোটেট করে ফসলের চাষ করা হলে মাটির ক্ষয় রোধ করা যায় এবং ফসলের পুষ্টিগুণ বৃদ্ধি করা সম্ভব হয়। একই জমিতে চাষাবাদের কারণে ভিন্ন ভিন্ন ফসলের ফলন বাড়ে এবং উৎপাদন খরচও অনেকাংশেই কমে আসে। অর্গানিক ফার্মিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল জৈব সারের প্রয়োগ নিশ্চিত করা। রাসায়নিক সার প্রয়োগের কারণে মাটির উৎপাদন ক্ষমতা বাড়লেও মাটির গুণাগুণ নষ্ট হয় এবং ফসলের নিউট্রিশন ভ্যালু কমে যায়। তাই অর্গানিক ফার্মিংয়ে জৈব সার ব্যবহার করে মাটির বিভিন্ন ধরনের গুণাগুণ যেমন ময়েশ্চার লেভেল, নাইট্রোজেন এবং মাইক্রো অর্গানিজমের জন্য নিউট্রিশন বৃদ্ধি করা হয়। এছাড়া জৈব সার ব্যবহারের ফলেও ফসলের জমিকে উর্বর এবং উচ্চ ফলনের জন্য প্রস্তুত করা যায়। তবে জৈব সার ব্যবহারের ক্ষেত্রে মাটি পরীক্ষা করা বাধ্যতামূলক এবং লক্ষ্য রাখতে হবে যেন এর সাথে কোনো সিনথেটিক অ্যাডিটিভস না থাকে। যেহেতু অর্গানিক ফার্মিংয়ে সকল ধরনের রাসায়নিক প্রয়োগ নিষিদ্ধ, তাই ফসলের সাথে আগাছা দমনের জন্য ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সেচ, ফসল বান্ধব প্রাণী এবং মেশিনারি ব্যবহার, মাটির ময়েশ্চার ধরে রাখার জন্য বিভিন্ন প্রকার অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে লেয়ার তৈরি করে দেওয়া, মাটির তাপমাত্রা কন্ট্রোলের জন্য সোলারাইজেশনের মাধ্যমে পেস্ট কন্ট্রোল ও জার্ম কন্ট্রোল করা এবং ফসল রক্ষাকারী বন্ধু প্রকার প্রয়োগ করার মাধ্যমে অর্গানিকভাবে ক্ষেতের আগাছা দমন করতে হয়। বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে খাদ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যার প্রেক্ষিতে অর্গানিক ফুডের পাশাপাশি অর্গানিক ফার্মিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে অর্গানিক ফার্মিংয়ের শুরুটা স্বাধীনতার কয়েক বছর পর 1975 সালে প্রশিকার হাত ধরে। তৎকালীন কৃষকদের সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে নেতৃত্ব, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু ফার্মার্স অ্যাসোসিয়েশনকে একত্রিত করে এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনটি গঠন করা হয়। 1986 সালে যাত্রা শুরু করে দেশের স্বনামধন্য চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী অ্যান্ড কাজী টি ফার্ম, যা বাংলাদেশের একমাত্র সার্টিফাইড অর্গানিক ফার্ম। কোম্পানিটি যাত্রার শুরু থেকে রিলে ক্রপিং এবং কভার্স ক্রপিংয়ের মাধ্যমে সয়েল ইমপ্রুভমেন্টের দিকে বেশি নজর দেয়। এছাড়া চা উৎপাদনে সম্পূর্ণরূপে জৈব সার ব্যবহার শুরু করে কোম্পানিটি। কাজী অ্যান্ড কাজী টি ফার্ম এসজিএস ইউএসডি এর কাছ থেকে অর্গানিক সার্টিফিকেশন পেয়েছে। কাজী অ্যান্ড কাজী টি ফার্ম ছাড়াও শাহবাজপুর টি কোম্পানি প্রাতিষ্ঠানিকভাবে অর্গানিক ফুড ম্যানুফ্যাকচার করছে। এছাড়া রংপুরের মিঠাপুকুর উপজেলার মানুষজন সিনথেটিক ফার্টিলাইজারের পরিবর্তে কম্পোস্ট এবং ফসলের অবশিষ্টাংশ ব্যবহার করে সার তৈরি করে ফার্মিং করছে। আবার রংপুরের কাউনিয়া উপজেলার কৃষকেরা ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে ফসল ফলাচ্ছে, যাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এক ধরনের বায়োলজিক্যালি অ্যাক্টিভ অর্গানিক সার তৈরি করেছে, যা ন্যাচারাল সার হিসেবে বেশ কার্যকরী। এছাড়াও বাংলাদেশ সরকার বেশ কিছু এনজিওর মাধ্যমে দেশের কৃষকদের অর্গানিক ফার্মিং করতে উদ্বুদ্ধ করছে। এদের মধ্যে উবিনিক, নয়া কৃষির মতো এনজিওর নাম উল্লেখযোগ্য। এই সকল এনজিওর মাধ্যমে 4 লক্ষাধিক কৃষককে দীর্ঘমেয়াদী এবং প্র্যাকটিক্যাল অর্গানিক ফার্মিংয়ের ট্রেনিংয়ের আওতায় আনা সম্ভব হয়েছে। ট্রেনিংয়ের পাশাপাশি এই এনজিওগুলো কৃষকদের 12 থেকে 15 বছর পর্যন্ত গাইড করছে তাদের জমিকে অর্গানিক ফার্মিংয়ের জন্য উপযুক্ত হিসেবে তৈরি করতে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাড়ি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত এই সুবিধা দিচ্ছে। যদিও বাংলাদেশে অর্গানিক ফার্মিংয়ের প্রোগ্রেস বেশ ধীর গতিতে এগিয়ে চলছে। এখন পর্যন্ত 1162 হেক্টর জমিকে অর্গানিক ফার্মল্যান্ডে কনভার্ট করা সম্ভব হয়েছে, যা সম্ভাব্য জমির 0.01% মাত্র। বাংলাদেশে অর্গানিক ফার্মিংয়ের অ্যাডপশন ধীরগতিতে চললেও দেশে অলরেডি বেশ কিছু ই-কমার্স গড়ে উঠেছে, যেগুলো ফ্রেশ এবং অথেন্টিক ফুড প্রোডাক্টস নিয়ে কাজ করছে। এসব প্রতিষ্ঠানগুলো সরাসরি চাষিদের কাছ থেকে সোর্সিং করে তা প্রক্রিয়াজাত করে তার নিজস্ব ই-কমার্স সাইটের পাশাপাশি অন্যান্য ই-কমার্স এবং সুপার শপে সাপ্লাই দিচ্ছে। বাংলাদেশে অর্গানিক ফার্মিংয়ের প্রচলন এখনও কম বিধায় বেশিরভাগ প্রতিষ্ঠানে অর্গানিক ফুডের পরিবর্তে ফ্রেশ এবং অথেন্টিক ফুড প্রোডাক্টসের দিকে বেশি ফোকাস করছে। এদের মধ্যে অর্গানিক নিউট্রিশন লিমিটেড বাংলাদেশের অর্গানিক, নন জিএমও এবং ফাংশনাল ফুড নিয়ে রিসার্চ এবং ডিস্ট্রিবিউশনে কাজ করছে। 2016 সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি ফুড সায়েন্টিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট এবং নিউট্রিশনিস্টদের নিয়ে অর্গানিক ফুড থেকে কিভাবে ফাংশনাল ফুড প্রডিউস করা যায় তা নিয়ে রিসার্চ এবং ডেভেলপমেন্ট করছে। ফাংশনাল ফুড টার্মটি মূলত 1980 এর দশকে জাপানে প্রথম ব্যবহার করা হয়। ফাংশনাল ফুড বলতে এমন ধরনের খাবার বোঝানো হয় যা এক ধরনের প্রসেসড ফুড প্রোডাক্ট, যার নিউট্রিশনাল বেনিফিটের পাশাপাশি বেশ কিছু হেলথ বেনিফিটও রয়েছে। অর্গানিক নিউট্রিশন লিমিটেড 2020 সালে বাংলাদেশের বাজারে প্রথম ফাংশনাল ফুড ইন্ট্রোডিউস করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ফিমেল হেলথ, বোনস অ্যান্ড জয়েন্ট হেলথ, ডাইজেস্টিভ হেলথ এবং ইমিউন হেলথ রিলেটেড বেশ কিছু ফাংশনাল ফুড প্রোডাক্টের পাশাপাশি অর্গানিক মধুও অফার করছে। আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান 94তম এবং প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন নিয়ে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ।
এই বিশাল জনগোষ্ঠীর দেশে মানুষের জন্য বাসস্থান থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল, অফিস, আদালত সহ অন্যান্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে চাষাবাদের জন্য জমির পরিমাণ ক্রমাগতই কমছে। এছাড়া নদী ভাঙনে আবাদি জমি হারানোর পাশাপাশি এবং মাটির নিচে পানির স্তর কমে আসাতে দেশের অনেক অঞ্চলেরই জমি চাষের জন্য উপযোগিতা হারাচ্ছে। অর্গানিক ফার্মিংয়ের জন্য নির্ধারিত জমি থেকে রেগুলার ফার্মিং করা জমির 3 কিলোমিটার দূরত্ব থাকতে হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কৃষকদের জন্য অর্গানিক ফার্মিং মেথড ফলো করা প্রায় অসম্ভবই বলা চলে। ইউএস, ইউরোপ, ব্রাজিল এবং এশিয়ার চায়না, ভিয়েতনামের মতো খাদ্যশস্য উৎপাদনকারী দেশগুলোতে বিশাল আকারের এরিয়া নিয়ে চাষবাস করা হয় বিধায় এসব দেশের কৃষকরা অনায়াসে অর্গানিক ফার্মিং অ্যাডপ্ট করে নিতে পারে। দেশের পার্বত্য এলাকাগুলোতে বেশ কিছু খালি জমি এবং তুলনামূলক দূষণমুক্ত পরিবেশ ও জমি থাকলেও তা পর্যাপ্ত নয়। আবার অর্গানিক ফার্মিংয়ের জন্য জমি নির্বাচনের ক্ষেত্রে 3 বছরে কোনো ধরনের কেমিক্যাল, পেস্টিসাইড কিংবা সিনথেটিক ফার্টিলাইজার ব্যবহার না করে চাষবাস করা হয়েছে এমন জমি নির্বাচন করতে হয়। বাংলাদেশে এমন জমি পাওয়া খুবই দুষ্কর। এক্ষেত্রে অর্গানিক ফার্মিংয়ের জন্য জমি প্রস্তুত করতে উক্ত জমিতে কমপক্ষে 3 বছর কোনো ফসল ফলানো যাবে না। কোনো ফসল না ফলিয়ে 3 বছরে মাটির গুণাগুণ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগ করতে হয়, যা আসলে বাংলাদেশের কোনো কৃষকের জন্য ইকোনমিক্যালি ভায়াবল হবে না। অন্যদিকে অর্গানিক ফুড প্রোডাক্ট যেমন শাকসবজি, ফল ইত্যাদির দাম বাজারের রেগুলার শাকসবজি কিংবা ফলের চেয়ে বেশি হয়ে থাকে। মূলত নন জিএমও সিড ব্যবহারের কারণে এবং কোনো ধরনের সিনথেটিক ফার্টিলাইজার কিংবা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা হয় না বিধায় অর্গানিক ফার্মিংয়ের উৎপাদন তুলনামূলক কম হয় এবং পার ইউনিট প্রোডাকশন কস্ট বেশি হয়ে থাকে, যা দেশের বেশিরভাগ কাস্টমারের জন্য অ্যাফোর্ড করা সম্ভব হয় না। ফলশ্রুতিতে বাংলাদেশের অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি এখনও সেভাবে গড়ে ওঠেনি। তবে ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষতিকর পেস্টিসাইড মুক্ত এবং স্বাস্থ্যকর খাবার কনজিউম করার প্রবণতা বাড়ছে। তাই আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশেও অর্গানিক ফুডের চাহিদা বাড়বে।